আজকে আমার বার্থডে। বয়স বাড়তে সময় কই লাগে। রাত 12টা 1 মিনিট হওয়ার আগ পর্যন্ত বিশ্বাস ছিল এই বয়সগুলোর মধ্যে জীবনের সব ইচ্ছেগুলোর রেজাল্ট সামনে থাকবে। এনজাইটি বেড়েছে বয়স বাড়ার সাথে। অদ্ভুত অনুভূতি, শরীরের ক্লান্তি থেকেও মনের ক্লান্তি বেশি। আমাদের ছেলেদের মধ্যে একটা জিনিস কাজ করে, বার্থডে উইশ কারো মাঝখানে স্পেশাল ফিল হওয়ার থেকেও অনেক কিলো দূরে। তাই হয়তো নিজেকে নিয়ে কখনো ভাবনা ছিল না। ছেলেরা রক্তে মাংসে পাথর সবাই বলে। আবার বছরের পর বছর সোশ্যাল মিডিয়া থেকে বার্থডে হাইক সবার থেকে লুকিয়ে রাখা ফেয়ার মনে করেছি। কি সেলিব্রেট করব, একটু দাঁড়াঘোড়ায় আছি, মোমবাতির মতো ক্ষয় হয়ে যাচ্ছে। ছোটোবেলায় গলন্ত মোমে হাত দিয়ে নিজেকে হিরো ভাবে খুশি থাকতাম। এখন বিল্ডিং রাস্তায় চলার পথে সিস্টেমের কাছে আইডেন্টিটি এক্সপ্লেন করা লাগে। যতক্ষণ না ফ্যামিলি ফ্রেন্ডস আশেপাশে মানুষদের খুশি রাখার ক্যাপাবল অথরিটি পেয়ে যাচ্ছি, আর ততক্ষণ অস্তিত্ব সংকটে। সেসব চিন্তায় মাথায় উইপোকাদের খোদাই চলমান। রিয়েলিটি ব্যাপার আমার কাছে এইটাই, আমার 1% ইন্টারেস্ট নেই এইসব স্পেশাল ডে বার্থডে সেলিব্রেশন, কারো থেকে ভ্যালিডেশন নেওয়া। স্বপ্ন, সম্পর্ক, অস্তিত্ব, স্বার্থ সব ভাগ হয়ে গেছে। ফাউন্ডেশন আমার মাটি থেকে, আর তারাদের জগৎ ছোঁয়া থেকে একটু দূরে। যতক্ষণ না সত্যিকারের বার্থডে সেলিব্রেশন করার মতো সময় আসবে, দুনিয়া কত সুন্দরভাবেই না দেখতে থাকি। অ্যাটলিস্ট আমি আমার সাথে আছি। অনেক কঠিন, বাট নিজেকে ভালোবাসতে শিখতে শুরু করেছি। এখন ছায়া দিকে তাকে একা হাঁটার মধ্যে ভরসা পেয়েছি। বুকের রক্তক্ষরণের পরে স্বাধীন করে দিয়েছি। যেই সব ব্যাপারগুলো আমার জীবনে সব থেকে বেশি কনসার্নের বিষয় ছিল। নিজে কেমন আছে সেই জিনিসগুলো জিজ্ঞেস করি এখন সবার আগে। ব্যাপার না, শুয়ে নেব, যা হবে দেখা যাবে। স্বপ্নগুলোকে নিয়ে একা হাঁটার জগতে আমি ভালো আছি। হ্যাপি বার্থডে টু ইউ লেখন, হ্যাপি বার্থডে টু মি।